নারায়ণগঞ্জে কোটা আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রনেতা বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনার নামে মামলা করা হয়েছে। গত ১৯ জুলাই জালকুড়িতে শীতল এসি ট্রান্সপোর্ট লিমিটেডের ২৪টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ২৫ জুলাই সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় তাকে আসামি করা হয়। একই মামলায় আসামি হয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শঙ্কর রায় এবং শিল্পী অমল আকাশ। শীতল এসি ট্রান্সপোর্ট লিমিটেডের পরিচালক অনুপ কুমার বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। ৯৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে বিবাদী করে এই মামলা দায়ের করা হয়। মামলায় ফারহানা মানিক মুনা ৭২, তরিকুল সুজন ৬৯, অঞ্জন দাস ৭১, ভবানী শঙ্কর রায় ৭০ এবং অমল আকাশ ৯৩ নম্বর আসামি। গত ১৪ জুলাই থেকে নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছিলেন ফারহানা মানিক মুনা। তার নেতৃত্বে নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কোটা আন্দোলনে যুক্ত হয়। কেউ কোনো প্রকার গাড়ি ভাঙচুর কিংবা জনদুর্ভোগ করব না, কারণ মানুষ আমাদের পাশে আছে, এটা আমরা জানি। আমরা কাদের সন্তান? আমরা এই রিকশাওয়ালা, এই গাড়িওয়ালা, এই প্যাসেঞ্জারদেরই সন্তান। তাহলে আমরা আমাদের অভিভাবকদেরকে কোনো প্রকার ক্ষয়ক্ষতি আমরা করব না। গত ১৮ জুলাই নারায়ণগঞ্জের চাষারায় পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে পুরো শহর ছড়িয়ে পড়ে। সেদিন বিকেলে গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে মুনা জানান, যারা পুলিশের গাড়িতে ভাঙচুর করেছে তারা বহিরাগত। আমরা স্বাধীনতা যে শহীদ মিনার, যে স্বাধীনতা চত্বর, সেই চত্বরে আমরা অবস্থান করছিলাম। এর মাঝে আমরা দেখবো মিশনপাড়া এবং চাষারার বিভিন্ন জায়গা থেকে কিছু বহিরাগত এখানে প্রবেশ করে এবং সেই বহিরাগতরা যে খাজা মার্কেটের সামনে যে পুলিশের সাজোয়া গাড়ি ছিল, সেই গাড়িকে নির্দিষ্ট করে মানে পানির বোতল ছুঁড়ে মারে এবং তারা নানানভাবে আন্দোলনকারীদেরকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করে। তো সেখান থেকে আমরা চেষ্টা করেছি সেই সকল বিপত্তিকর ঘটনা, সেগুলো সংঘর্ষকে এড়িয়ে গিয়ে ছাত্ররা আমরা মিছিল বের করি এবং আমরা যখন মিছিল নিয়ে সামনে এগোচ্ছিলাম, যে প্রশাসনের কথা ছিল যে এই ধরনের বহিরাগত থেকে সাধারণ ছাত্রদেরকে প্রশাসন রক্ষা করবে, সেখানে আমরা এসে দেখলাম যে প্রশাসন বরং ছাত্ররা যখন মিছিল নিয়ে এই সকল ঘটনার বিপরীতে এসে ছাত্ররা তার কর্মসূচি পূরণ করতে যাচ্ছিল, পুলিশ তখন ছাত্রদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে ছাত্রদের উপর গুলি চালায়। ফলে এই যে জায়গা, আমরা প্রশাসনের কাছে এটুকু বলতে চাই যে আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে বহিরাগত প্রবেশ করেছে তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে বের করুন, যে এরা কারা, যারা আন্দোলনকে ধ্বংস করতে চায়। এবং প্রশাসন বলতে চাই যে আপনারা বহিরাগতদেরকে খুঁজে বের করুন, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অবলম্বন করুন। সাধারণ শিক্ষার্থীরা কোনো সংঘর্ষে যায়নি, কোনো সংঘর্ষের পক্ষেও না। আমরা আবারও বলছি, আমরা আমাদের শহীদ ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে বলছি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এবং আমরা বলতে চাই এই সকল সংঘর্ষ যেগুলো পুলিশ নিজেও নানানভাবে আশকারা দিয়ে যাচ্ছে, এই সকল কিছু থেকে বের হয়ে প্রশাসনকে বলতে চাই ছাত্রদের পক্ষে অবস্থান করুন, ছাত্রদের বিপক্ষে যাবেন না, ছাত্রদেরকে রক্ষা করুন।